হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। এখন বাজছে সকাল 7টা, আর যদিও এখন সকাল 7টা আমার রুমের অবস্থা দেখলে কেউ বলবে না। আসলে এখানে যেহেতু খুব ঠান্ডা, তো সেই জন্য পুরো একদম জানালা দরজা ব্লক করা রয়েছে যেই রুমটায় আমরা থাকি। এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যদি আমি খুলে রেখে দিই পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে, আর ঘর ঠান্ডা হয়ে গেলে প্রচুর খারাপ অবস্থা হবে আমাদের। তো সেই জন্যে আর কি দরজা দেওয়া। আর প্রত্যেক দিন সকালের নিয়ম, প্রত্যেকটা দিন সকাল 7টার সময় এখানে লাইট চলে যায়, আমার কোয়ার্টার পুরো একদম অন্ধকার হয়ে যায়। যখন প্রথম কোয়ার্টারে আসি একটা চার্জার নিয়েছিলাম, সেইটা এখন ভীষণ কাজে আসে। আর কিট্টু ওইদিকে খেলা করছে, তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গিয়েছে, আজকেও 6টার সময় চলে গিয়েছে, অন্যদিনও 6:45, 7টা, 7:30টার দিকে যায়। লাইট নেই বলে বসেছিলাম যে এখন কিছু করব না, কিন্তু দেখছি সেই আবার 8টার সময় লাইট আসবে। 1 ঘন্টা দেরি হয়ে যাওয়া মানে প্রচুর দেরি হয়ে যাবে। আর আজকে সকাল থেকে এখানে আবহাওয়া পুরো মেঘলা, তেমন ঠান্ডা। যদিও দরজাটা খুলতাম আজকে, সেই জন্য আবার খুললাম না, কারণ আমি ভাবছি যদি ধরো লাইট না আসে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে লাইটও চলে এসেছে, আর আমার বিছানাও গোছানো কমপ্লিট। এইবারে বিছানাটাকে ঝেড়ে নিয়ে আর ঘরটাকে ঝাড় দেবো। তো তোমাদের দাদাভাই কিন্তু ঝাড়ু নিয়ে চলে এসেছে, আমার অসুবিধা হচ্ছিল বলে। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে না, জানো তো, ওয়েদারটা একদম যেন ম্যাজ ম্যাজ করছে। আর আগের দিন অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো মেলবো ভাবছি, একটু বৃষ্টিটা বন্ধ হলে মেলবো। তো দেখা যাক, তোমাদের দাদাভাই আসুক, তারপর দুইজনে মিলে ফটাফট করে মিলে দেবো। আর এখন কিট্টু আবার বদমাইশি করছে, কদিন খাটে ওঠাটা ওর বন্ধ ছিল, আবার দেখছি খাটে উঠছে। যাই হোক, শুশুপটি কিছু করছে না, কিন্তু উঠছে তো, ওকে তো আর বিশ্বাস নেই কখন করে দেবে। এদিক ওদিক কিচ্ছু করে না, পটি ট্রেন্ডও, কিন্তু তাও কখন যে কী হয়ে যাবে কেউ বলতে পারে না। আর এই মুহূর্তে যদি ও বিছানায় শুশু করে দেয়, বুঝতেই পারছো কী অবস্থা হবে আমার। একে তো বাড়ি যাচ্ছি কত কাজ, তার উপরে আবার এত কাজ রয়েছে। আর কিট্টু কিন্তু এদিকে অনেক ভদ্র বাচ্চা, তার জন্যে নয়, কিন্তু মাঝের মধ্যে তো ভুল ত্রুটি সবার ক্ষেত্রেই হয়, আমাদের মানুষের ক্ষেত্রেই হয়। আর সেখানে তো একটা ছোট্ট প্রাণী, আর একটা ছোট্ট বেবি। এখন একদমই জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা খেয়ে নিয়েছি, কারণ চা না খেলে আমি সকাল থেকে কোনো এনার্জি পাই না এখানে, যেহেতু প্রচুর ঠান্ডা, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো, বিছানা গোছানো, ঘর গোছানো কমপ্লিট। এইবারে এই গামছা কটা ওই রুমে রেখে দিয়ে এসে আর নূপুরটা পরলাম আর কি পায়ের, কারণ আগের দিন রাত্রিবেলা দেখছিলাম ঘুমানোর সময় নূপুর খুলে পড়ে রয়েছে আমার। আর এই ফুল ঝাড়ুটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর আমার তো খুবই সুবিধা হয় এটা দিয়ে ঝাড় দিতে। যাই হোক, আর কটা দিনের যেহেতু ছিলাম, ভেবেছিলাম কিনবো না ঝাড়ু, কারণ আমি ঝাড়ু কিনলেও তো সেই ঘরে পড়েই থাকতো। তারপরে ভাবলাম যে না, ঠিকই আছে, কারণ আমার রুমে রেখে দেবো ঝাড়ুটা। তোমাদের দাদাভাই জানে যে কিট্টু কতটা বদমাইশি, আবার এখানে তো পটি ট্রেন্ড হয়ে গিয়েছে। আমার চিন্তা হচ্ছে বাড়ি গিয়ে এদিক ওদিক না করে দেয়, তখন যে কি করবো ওকে নিয়ে, তার ঠিক ঠিকানা নেই। এখানে তোমাদের দাদাভাই আছে বলে সামলে নেয়। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর এই যে দেখো আজকে খাচ্ছি ব্রেকফাস্টে দুধ আর কর্নফ্লেক্স, কারণ এটা আমাদেরকে খেয়ে শেষ করতে হবে। আর আমার না দুধ কর্নফ্লেক্স ভীষণ প্রিয় একটা খাবার, আমার প্রচুর ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম জামা কাপড় মিলতে। আর ওকে বললাম যে তুমি যেহেতু ড্রেস পরে রয়েছো, তুমি এক কাজ করো, নোংরাটা ফেলে দিয়ে এসো, আর আমি জামা কাপড়গুলো ততক্ষণে মিলছি। অনেক কটা জামা কাপড় রয়েছে। আর দেখো বাইরের ওয়েদারটা আজকে কেমন। আজকে বোধহয় প্রথমবার আমি লাইফে ট্রাইপডটাকে বের করলাম রুমের বাইরে থেকে। আমি কখনো ট্রাইপড দিয়ে রুমের বাইরে ভিডিও করি না, কিন্তু আজকে করলাম, কারণ আমাকে আজকে করতেই হবে, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তোমাদের দাদাভাই যাচ্ছে নোংরা ফেলতে, আর তোমাদের দাদাভাইয়েরই দেখো কতগুলো জামা কাপড়। আমার জামা কাপড় আজকে তো শুকনো হবে বলে আমার মনে হচ্ছে না, জানি না কবে শুকনো হবে আর কবে রোদ্দুর হবে আর কি, কারণ রোদ না দিলে এখানে যে কী অসুবিধা হয়, প্রচুর ঠান্ডা লাগে। আজকে রোদে একটু বসতে পারবো না। আর এইখানে না শুধু ঘন ঘন গাড়ি যাচ্ছে, শুধু ঘন ঘন গাড়ি, কি বলবো তোমাদের।
তারপর রুমে জামা কাপড় মেলে দিয়ে এসে বসেছিলাম, একটু ঠান্ডা লাগছিল প্রচুর হিটারের কাছে। আর ইনি মহারানী এসে দেখো ঘুমিয়ে পড়েছে। ও যখন ঘুমায় না, ওর মায়াবী মুখটা দেখলেই আমার খুব মায়া হয় জানো তো। আমি মাঝের মধ্যে অনেক বোকা বোকা চিন্তা ভাবনা করি যে কিট্টুর মা এখন কোথায়। আর আমার এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল, তখন বসে রয়েছি, কি আর করব, তোমাদের দাদা এসে ঘুমিয়ে পড়েছে আর রান্না বান্না করতে হবে। আর রান্না বান্না কি করব, আজকে ভাবছি ভাত করে নেবো সকালের দিকে। আর কি ভালো লাগছে না কিছু, এখন তো সকাল যদিও বলা যায় না, 12টার মতো বাজছে, দুপুর হয়ে গিয়েছে। প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। তোমাদের দাদাকে বলছি, ও তো ঘুমেই একদম অস্থির, কারণ আজকে প্রচুর ঠান্ডা বলে ও ঘুমিয়ে পড়েছে। আজকে ডিউটিটাও একটু নেই আর কি এই মুহূর্তে। আর দেখো আমি এখন কিচেনে চলে এসেছি রান্না করব বলে, তারপরে বাকি কাজবাজগুলো সারবো, কারণ এখনও অনেক কাজ রয়েছে সংসারের আমার। আর আমার না প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মাথার যন্ত্রণা হলেই যে কেন এরকম অস্বস্তি হয় বুঝতে পারি না। আর জ্বরে যারা ভোগে না তারাই জানে যে মাথার যন্ত্রণা কি জিনিস। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আলু ভাতে ভাত। আর দেখো কিট্টু এসে কেমন লাফালাফি করছে আমার কোলে। সারাটাক্ষণ ও খালি এরকমই করে আর কি, মানে আমার শান্তি নেই। দেখো মোবাইলটা নিয়ে যাচ্ছি, মোবাইলের পিছন পিছন যাচ্ছে, এত কিউট। আমি ভাবলাম একটু রেকর্ড করে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজকে ভাবছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে একটু আলু ভাতে মাখবো আর দুধ দিয়ে ভাত খাবো। আমার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল খাবার, তাই আজকে খাবো। আর চলো তোমাদের দাদা ভাই কি করছে এখন দেখাই। ও তো পুরো ঘুমিয়েই কাদা একদম, ওকে তুলছি, স্নান করবে, উঠছেই না। তো আমি সেই জন্য ভাবলাম যে থাক, ও ঘুমাক। আর আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, এই দেখো বাইরেটার আজকে অবস্থা। জামা কাপড় যেইগুলো তুলেছিলাম না, সেইগুলো তাড়াহুড়োতে একদম তুলে নিয়ে চলে এসেছি, পুরো একদম বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে ঘুরছে। আর আমার ভীষণ ঠান্ডা লাগছে, এখানে বৃষ্টি হলে প্রচুর ঠান্ডা হয়ে যায়। তোমরা যারা হিমাচল প্রদেশে কখনো এসেছো তোমরা জানো। আর তোমাদের দাদা ভাই আজকে আমার জন্য কুল নিয়ে এসেছে, আমি সেইটা খাচ্ছি। আর তোমাদের সঙ্গে আজকের ওয়েদারটা শেয়ার করলাম আর কি খেতে খেতে। তারপরে বাসন ধুতে যাব, রান্নাবান্না তো হয়েই গিয়েছে দুপুরের। যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে ফেলবো। লাইট নেই, লাইট চলে গিয়েছে। আর মানে আমার তো রুমটা একেই অন্ধকার, তার উপরে আবার যদি লাইট চলে যায় তো আরোই অন্ধকার থাকে, তো সেই জন্য প্রচুর অন্ধকার লাগে। তো ফটাফট করে বাসনগুলো মেজে নিয়ে ভাবছি একদম খাওয়া দাওয়া করে নেব আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি বাড়ি যাচ্ছি কিছুদিন পরেই। আর এইবার না আমার ভীষণ মানে আনন্দ হচ্ছে, কেন বলছি, একটা ইচ্ছে পূরণ করার ইচ্ছে রয়েছে। দেখা যাক, তোমাদের দাদাভাই ওই ইচ্ছেটা পূরণ করবে বলেছে, মানে সেটা হবে কি না জানি না, তবে আমার ভালোই লাগছে বেশ এখন থেকে ভেবে। আর তাছাড়াও মজার মজার ভিডিও বানাবো, এটা একটা বড় ব্যাপার রয়েছে। নিজের বাপের বাড়ি যাব, শ্বশুর বাড়িতে থাকবো, কত আনন্দ হবে। বাড়িতে থাকার আনন্দই আলাদা, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে যখন থাকি না তখন সেইটারও আনন্দ আলাদা হয়। মানে সেই জিনিসটাকে অন্য কিছুতে আমি কম্পেয়ার করতেই পারবো না কখনো। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে থেকেই কি বলো, ওকে তো ভিডিওতে দেখাতেই পারি না, সারাক্ষণ নিজের ড্রেসে থাকে, কি দেখাবো বলো তো। আমাদের তো অনেক নিয়মকানুনই মানে মানতে হয়, তো সেই জন্য ওকে দেখাতেই পারি না, খুব কম দেখাই। তাই মাঝের মধ্যে খুব মন খারাপ হয় যে কোয়ার্টারে এসে ওকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, মানে দেখাতে পারছি না তোমাদেরকে। আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো আমি কাজ করছি, কাজ করতে করতে লাইট চলে এসেছে, 10বার লাইট যাচ্ছে আজকে সকালবেলা। ভাগ্যিস মানে মোবাইলগুলো চার্জ করে রেখেছি, নইলে যে কী অবস্থা হতো। আর প্রচুর ঠান্ডা জলটা, যেই দিন এইখানে বৃষ্টি হয় না সেই দিন কিন্তু এখানে জল প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর দেখো সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে বাসনগুলো গোছাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আজকে রাত্রিবেলা রান্না করব কি দেখা যাক, তোমাদের দাদা ভাই কি আনে রাত্রের জন্যে। আর একটু চা বানাবো, চা বানিয়ে খাবো। তোমাদের দাদা ঘুমোচ্ছে, ওকে তুলি গিয়ে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। আর দেখো বাসন ধোয়া হয়ে গিয়েছে, আর এইখানটা একটু ভালো করে জল জল যে জায়গাটা ছিল সেটাকে মুছে নিলাম। আর ওই জানলায় ভাবছি একটু পাখিটা আসছে বারবার, ওর জন্য একটু বিস্কিট রাখি। ও দেখছি অনেকক্ষণ ধরেই আসছে, কিছু বলতে পারছে না। আমাদের ওইখানে যে শালিক পাখিগুলো হয়, আমি আমার দিদুকে দেখছি লঙ্কা দিতে, কিন্তু এখানে তো আর শালিক পাখিগুলোকে লঙ্কা দেবো কি দেবো না ভাবছিলাম, তো সেই জন্য একটু বিস্কুটই দিলাম। আর এই দেখো কুল, তোমাদের দাদাভাই যে কুলটা এনেছে, আমার যে কুল খেতে কি ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে কুল মাখা করে খেতে, কুলের আচার। আর এই সঙ্গে কটা টমেটোও নিয়ে এসেছে, মানে 1/2 কেজি টমেটো আর
1 কেজি মতো কুল রয়েছে। আমার তো কুল খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে থাকলে কত যে কুল খেতাম তার ঠিক নেই। আমার দিদু আর কি দাদুকে বলতো নারকেল কুল নিয়ে আসবে, এই কুল নিয়ে আসবে, ওই কুল নিয়ে আসবে। আসলে সেই দিনগুলো যখনই খুব মনে পড়ে না তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবি যে দিনগুলো কত সুন্দর ছিল, হ্যাঁ, বিয়ের আগের দিনগুলো। আর বিয়ের পরের দিনগুলোও ভীষণ ভালো আমার কাছে তখনও যেমন দিনগুলো ছিল এখনও মানে তেমনই রয়েছে। শুধু পার্থক্যটা হয়েছে আমি হাতে শাঁকা পলা পরে থাকি, কপালে সিঁদুর বাস মানে সিঁথিতে। আর কিছুই পাল্টায়নি আমার জীবনে। দেখো আমি বাসন ধুচ্ছিলাম, এসে দেখছি ও হিটারের সামনে উঠে খাটের উপর বসে রয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো বেঘোরে ঘুমোচ্ছে এক কথায় বলছি। আর আমি কি করব, বসে আছি, ওনাদের অপেক্ষা করছি কখন উঠবেন ওনারা, তারপরে খাবো। আর এই দেখো ইনি এখন উঠে পড়েছেন, আমার কাছে চলে এসেছে আদর খাবে বলে। তারপরে আমরা দুইজন মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নেওয়ার পরে তোমাদের দাদা আমাকে ফোন করে বলছে যে প্রিয়া কিছু খাবে? তো আমি ওকে বললাম যে দেখো আমার না অনেক দিন ধরে মুরগির ঠ্যাং তারপরে মেটে খেতে ইচ্ছে হচ্ছে। জানি অনেকেই হয়তো নাক সিটকোবে, কিন্তু সত্যি বলছি আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মানে এত ভালো লাগে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে না, আমার শ্বশুরবাড়ির কাছেও অর্ডার দিয়ে আসতে হয়, আর আমার বাপের বাড়ির ওখানে তো পাওয়াই যায় না। অনেকে ঘৃণা করে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে। তোমাদের দাদা ভাই আগে খেত না পা, কিন্তু আমার পাল্লায় পড়ে ওকে খেতে হয়। আসলে কিছু কিছু জিনিস থাকে যেইগুলো আমরা অন্য আরেকজনের জন্যেই খাই, কিন্তু সেই জিনিসটা সত্যিই খেতে ভালো হয়, খুব একটা খারাপ হয় না। আর আমার আরও একটা জিনিস ভালো লাগে, সেইটা হচ্ছে মুরগির ছাল। তোমাদের দাদাকে যদি বলি যে মুরগির ছাল নিয়ে আসো, তাহলে তো হয়েই যাবে। আমার বাপের বাড়িতে কেউ এইসব পছন্দ করে না, বিশ্বাস করো। আমি যে কেন ব্যতিক্রম হয়ে গেছি আমি জানি না। আসলে আমি যখন কলকাতায় থাকতাম আমার মা আর আমি খেতাম এইগুলো। তো এখন মাও নেই, তাই খাওয়াও হয় না। তোমাদের দাদা ভাইয়ের দৌলতে খাওয়া হয়, আর মায়ের সঙ্গে হয়তো কখনো খাওয়াও হবে না, কারণ তো আর আমার কাছে নেই। তো যাই হোক, চলো এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এইগুলো কিন্তু ভালো করে ধুতে হবে, যত ভালো করে ধোবে তত টেস্ট হবে আর কি। আমি না মাংস যখন ধুই খুব ভালো করে ধুই, আর এগুলো তো আরও ভালো করে ধুই। ওই জন্য ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়ে চলে এসেছি, একটা একটা করে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা আবার স্টমাক খায়, কিন্তু আমার একদম ভালো লাগে না, যেটাকে আমি কচকচি বলি, আমার একদম ভালো লাগে না, এত গন্ধ লাগে না, ওই জন্য আমি খাই না। কিন্তু আমাকে মেটে আর এই যে মুরগির পা আর মুরগির গলা আর মুরগির ছাল এইগুলো বেশ ভালো লাগে। আর মাংস খাই, মাংসর মধ্যে আবার যে ছিবড়ে মাংসগুলো হয় ওইগুলো আবার আমার পছন্দ হয় না। তো যাই হোক, এইগুলোকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর এইবার দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে আর হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর মশলা বলতে তেমন কিছুই নয়, ওই তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর সঙ্গে একটু রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, বা তোমরা বাটাও দিতে পারো। আর তারপরে যা যা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, আর এই যে দেখো এই পা মেটে সব তুলে নিচ্ছি। আর আমি খানিকটা আলু দেবো, কারণ আলু না দিলে আবার আমার একটু মজাদার লাগবে না। তোমাদের দাদাভাই আবার রুটি খাবে, আমিও রুটি খাবো, তো সেই জন্য একটা আলু দিয়েছি, বেশি দিনই নইলে আবার পড়ে থাকবে। আর এটা যখন কষা হয় না আমার ভীষণ খেতে ইচ্ছা হয়। তো দেখো একদম রেডি করে নিয়ে বসে পড়েছি খেতে, একদম আলুর সঙ্গে মুরগির ঠ্যাং আর মুরগির মেটে। আবার কালকে আবার নিরামিষ আছে যেহেতু, তো সেই জন্য আজকেই আমি খাবো, কালকে তোমাদের দাদাভাই খাবে। আর রান্নাঘরটা আবার পরিষ্কার করতে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে। রান্নাঘরটা এখন একটু অন্ধকার লাগবে এই কটা দিন, কারণ তোমাদেরকে কারণটা একটু বলি। তোমাদের দাদাভাই রান্নাঘরটায় একটা লাইট কিনে লাগিয়েছিল, আর আমরা যেহেতু বাড়ি যাব তো সেই জন্য সেই লাইটটা খুলে নিয়েছি, কারণ বাড়ি যাওয়ার সময় ওইটাই ভুলে যাব। তো যাই হোক, দেখো কাল যেহেতু নিরামিষ রয়েছে তো সেই জন্য পুরো একদম রান্নাঘর গ্যাস মুছে নিয়েছি, বাসনও ধোয়া হয়েছি। আর এইবার পালা হচ্ছে ফিনাইল দিয়ে পুরো রান্নাঘরটাকে ধুয়ে ফেলছি। যেহেতু আমার রান্নাঘরে জলপাস করার জায়গা রয়েছে তো সেই জন্য কোনো অসুবিধা নেই আর কি, নইলে আবার মুছতে হতো। আর ধোয়ার বিকল্প আর কিচ্ছু নেই, যেহেতু জলপাস করার জায়গা রয়েছে আর কি, জল ঢেলে দিলাম, ব্যাস চলে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ সুস্থ থেকো।